একবার সবাই মন প্রাণ ভরে বলুন। হাই এভরিওয়ান, গুড মর্নিং। তোমাদের সবাইকে ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়ান্স অ্যাগেন। তো আজকে আমরা যেটা ব্লগটা করব সেটা হচ্ছে আমাদের ফেমাস কৃষ্ণ কালী মন্দির, সেটা হচ্ছে বর্ধমানে। তো এখন বাজে সকাল 6টা, আমরা বাঁশদ্রোণী থেকে বেরোচ্ছি। তো এখান থেকে আমরা বর্ধমান কৃষ্ণ কালী মন্দির, আমাদের যেটা কিলোমিটারে শো করছে সেটা হচ্ছে 114 কিলোমিটার। 114 কিলোমিটার 2 ঘন্টা 30 মিনিট। তো 2 ঘন্টা 30 মিনিট আমাদেরকে দেখাচ্ছে গুগল ম্যাপ। তো এবার কতক্ষণ সময় লাগে সেটা অ্যাকচুয়াল আমরা যেতে যেতে এক্সপিরিয়েন্স করবো। তার মাঝখানে দাঁড়াবো। এই হচ্ছে আমার মা। মা, কতটা আনন্দ তোমার? খুব আনন্দ হচ্ছে, তাই তো? তো মা খুবই আনন্দিত, কারণ মা অনেক দিন যাবত মায়ের একটা ইচ্ছে ছিল যে বর্ধমানে কৃষ্ণ কালী মন্দির যাবে, কৃষ্ণ কালী মন্দির যাবে। আমাকে রোজই প্রায় বলতো যে একদিন আমার কৃষ্ণ কালী মন্দির নিয়ে চলো। তো সেই কারণেই বাবা, মা আর আমি বেরিয়ে পড়েছি কৃষ্ণ কালী মন্দির ভিজিট করতে। কৃষ্ণ কালী মায়ের মন্দিরে যে যাচ্ছি, ব্যাপারটা হচ্ছে কথায় আছে বা শুনেছি, আমি অনেক ভিডিও দেখেছি যে কৃষ্ণ কালী মন্দির নাকি প্রচন্ড জাগ্রত মন্দির, আর এখানে তুমি ওটা যাই মনস্কামনা করো সবই পূরণ হয়। মনের মধ্যে একটা খুব ভালো লাগছে, একটা পজিটিভ ব্যাপার যে কখনো যার বিষয়ে দেখেছি শুনেছি, যার ডেস্টিনেশন 122 কিলোমিটারের দূরত্ব আমার বাড়ি থেকে, সেইখানে এত দূর ট্রাভেল করে যাওয়াটা এটা খুব মানে ইন্টারেস্টিং ব্যাপার ফিল হচ্ছে। আর বেসিক্যালি এটা আমার মায়ের জন্যই সম্ভব হয়েছে, কারণ আমার মা খুব মানে খুব ইনজিস্ট করছিল আমাকে যাতে এই মায়ের কাছে একবার দর্শন করে আসলে। আমরা আজকে দাঁড়াবো ল্যাংচা নগরে। বাবার মা ফটো সেশন করছে এখন। মা গাড়ি ধরে দাঁড়িয়ে আছে, বাবা মায়ের ফটো তুলছে। শুরু করো মা। তো আমরা সকাল সকাল এখন ব্রেকফাস্টে এটা হচ্ছে ছোলা দিয়ে আলুর তরকারি আর গরম গরম লুচি। তো কৃষ্ণকালী মন্দিরে আমরা চলে এসেছি, দেখতে পাচ্ছ তোমরা কতটা লাইন, বিশাল পরিমাণে লাইন, প্রচুর ভিড়। তুলে দিই তারপরে এনাকে তোলার পরে আমি জয় শ্রী কৃষ্ণ মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। আমরা উড়িষ্যা থেকে এসে নবদ্বীপে নামলাম। নবদ্বীপে বাপের বাড়ি। নবদ্বীপ থেকে এখানে আবার বর্ধমান এসে পৌঁছিয়েছি মায়ের দর্শন করার জন্য। এই হলো কৃষ্ণকালী মায়ের জয়। মা এসছেন উড়িষ্যা থেকে নবদ্বীপে থেকে, আর ওখান থেকে বর্ধমানে এসে পৌঁছেছি। কোথায় দেখেছেন বা কিভাবে জেনেছেন? ইউটিউবে দেখেছি, বোনদের থেকে শুনেছি, বোনদের থেকে শুনে এখানে এলাম। ছেলেকে নিয়ে এসছি। শুধু ছেলের সাথে? ছেলে এসছে, মেয়ে এসছে, বোনরা এসছে, বোনের মেয়েরা এসছে, সব এসছে, 6-7 জন এসছে আমরা। তো এখানে এই যে এত লাইন বা কিছু সেরকম কি কোনো কষ্ট বা কষ্ট? না, কিছুই কষ্ট মায়ের ইয়েতে খুব হাওয়া আছে, ভালোই শান্তিতে আছে। লাইনও ঠিক শুরু করতে ছাড়ছে, ভাল লাগছে। এখানে ব্যাপারটা হয়েছে মানে আপনারা এই মানে কৃষ্ণকালী মায়ের ব্যাপারে যে জানেন, মোটামুটি কত বছর বা কত দিন হয়েছে? আমরা এখন জেনে হয়তো 6 মাস মতো হলো, যাবো বলে আসতে পারিনি। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখন আমার সৌভাগ্য হয়েছে যেহেতু এসে। এটা সত্যি সৌভাগ্যের ব্যাপার, কারণ মায়ের দর্শন মা না চাইলে কালকেও আমরা আসার কথা, আসতে পারিনি। মানে এত কষ্ট, মায়ের শ্রাদ্ধ ছিল, ওই জন্য আসতে পারিনি। তারপরে আজকে সকালে বেরোলাম, বেরিয়ে এসেছি। সবার মনস্কামনা পূর্ণ হোক, সবাই ভালো থাকে, এটাই চাইবো। জয় শ্রীকৃষ্ণ মায়ের জয়। তুমি বলো ভক্তদের জন্য, তুমি কিছু বলো, কারণ আমি এত দেখেছি, আমি নিজেকে আর আমার মা বাবার খুব ইচ্ছা ছিল
মানে আসার তোমার কাছে কোনোভাবে, মানে দুদিন আগে জাস্ট কথা হয়েছে মায়ের সাথে, তো দুদিনের মধ্যে আজ কালকে রাত্রে আমি ডিসিশন নিয়ে আজকে সকালবেলা আমি চলে এসেছি তোমার সাথে দেখা করার জন্য। হ্যাঁ, মা বাবা এসছে, ওখানে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, সাবস্ক্রাইব বেশি হয়নি, 2 মাসে আর কত হবে, 250 মতো হয়েছে, কিন্তু চেষ্টা করছি যাতে আগামী দিনে আরো আগাতে পারি। এই জন্য তুমি যদি আশীর্বাদ করো তাহলে সবকিছু হবে। তুমি একটু বলো মায়ের ব্যাপারেই, তুমি একটু বলো আমাকে। আমি জয় কৃষ্ণকালী মায়ের জয়। এটা একটু নিয়ে বলো মা। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। আজকে আমি যেন পারি সকল ভক্তদের উপকার করতে, তার কারণ আর একটু কথা বলি। বাবা যে আমাকে আজকে এটা মাইক্রোফোন বলে, মাইক্রোফোন আমার এক ভক্ত দিয়ে গেছেন। তা আমাকে বলে, মা তোমার যত আওয়াজ হয় আশপাশে, তুমি মাইক্রোফোন দিয়ে ভিডিও করবে। দেখো বাবা, আমি সত্যি তখন ভিডিও করতে জানতাম না, কি পর্দা দেওয়া, কি বলা, কি ভাষা, সেগুলো তো মায়ের দান। আজকে আমি নিজেও জানতাম না যে আমার কথা যেমন তেমন করে বলতাম। তাই ভক্তরা বলেন মঙ্গলা মায়ের কথাগুলো শুনতে খুব ভালো লাগে, আর বারবার বলেন মা আমার আর কি ভালো লাগে তোরাই বল। সবকিছুই ভালো লাগে। ভক্তরা বলে যে আমার হাসি খুব ভালো লাগে, তাই আমার আমি একটা জিনিস আমি এটা বলবো যে ভক্তদের অনেক বকে দিই, তাও ভক্তরা আমাকে খুব ভালোবাসেন। তার কারণ ভক্তরা জানেন মা হয়তো রেগে যান, উগ্র হয়ে যান, আমি ভক্তদের কাউকে বকতে চাই না। সকল ভক্তকে আমি খুব ভালোবাসি, ভক্তরা জেনে গেছেন। আর সব থেকে বড় জিনিস যেটা হচ্ছে, আমি জানি মানুষের দুঃখ কষ্ট সব আছে, সব মিলিয়ে কিন্তু জীবন। তাই বলে এটা নয় দুঃখের জন্য আমি নিজের জীবনটাকে ভাসিয়ে দেব বা আমি কিছু ভাববো যে আমার শেষ হয়ে গেল, এটা করো না। কারণ মুখের হাসিটাও কিন্তু অনেক বড় কাজ করে। আমার দেখো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে আমার কি, যখন আমি 6000 7000 করে ভক্ত রোজ শনিবার মঙ্গলবার দেখি, তাহলে নিশ্চয়ই আমার একটা কষ্ট হয়। কিন্তু দেখো আমি হাসি, আমি হাসতে ভীষণ ভালোবাসি। দেখ আমি হাসি, তোরা হাসবি, হাস। এটাই হচ্ছে হাসি। হাসি দিয়ে যেন, হাসি মুখ দিয়ে যেন আমি সকল ভক্তদের করতে পারি। যদি আজকে আমার যে কষ্টটা হয়, আমি আজকে আমি যদি ভক্তদের উপর চাপিয়ে দিই আমার কষ্টটা, তাহলে অনেক ভক্তরা অনেক কিছু পান না, তাও কিন্তু মায়ের মন্দির আসে। আবার জেনে গেছেন বেশিরভাগ ভক্ত 100 জনের মধ্যে 99% ভক্ত উপকার পায়। সেই জন্যই ভক্তরা মায়ের কাছে পুজো দিতে আসেন। আমি এটাই বলবো যে অনেক ভক্ত আবার কিছু পান না, শুধু বলে মা তোমার কাছে আসি এই কারণে যে তোমার সত্যি হাসি মুখটা দেখলে ভালো লাগে, কত মনে শান্তি পায়। সেই জন্য যেন হাসি মুখে আমি যেমন ভক্তদের আজও নিঃস্বার্থভাবে করে যাই। কারণ আপনারা জেনে গেছেন কোনো টাকা পয়সা আগাম চাওয়ানো হয়েছে তোদের কাছে? কোনোদিন কোনো ভক্তের কাছে কোনো টাকা পয়সা চাওয়ানো হয় না। ভক্তরা খুশি করে মাকে যা দান করেন তাই মা গ্রহণ করেন। আর আমি যেন হাসি মুখে যেমন ভক্তদের করছি, আরো যেন করতে পারি, ভক্তদের উপকার করতে পারি যেন, আর আমি যেন হাসি মুখেই যেন এই পৃথিবী ত্যাগ করতে পারি। আমার জন্য হাসিটা থাকে, এই হাসি দিয়ে যেন কোটি কোটি ভক্তের যেন উপকার করতে পারি। একবার সবাই মন প্রাণ ভরে বলুন, তো আমরা কৃষ্ণকালী মায়ের সঙ্গে দেখা করে খুবই খুশি, মা তো খুবই খুশি, বাবাও খুশি। তো আজকের ব্লগটা আমরা এখানেই শেষ করছি। মা কিছু বলবে কৃষ্ণকালী মায়ের নামে? জয় জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, আর জয় মঙ্গলা মায়ের জয় জয়। তো বন্ধুরা তোমরা সবাই এসে একবার এখানে ঘুরে যেও, খুবই জাগ্রত ব্যাপারটা। আর খুবই মানে মা এত সুন্দরভাবে আমার সঙ্গে মানে কথা বললো এবং আলোচনা করলো, খুব ভালো লাগলো আমার। তো তোমাদের সবাইকে বলছি তোমরা সবাই এইখানে আসো। মাকে তোমরা ইউটিউবে অনেকভাবে দেখতে পেয়েছো, মা
খুবই মাটির মানুষ, মানুষের সঙ্গে প্রত্যেকটা মানুষকে ইম্পর্টেন্স দিয়ে কথা বলে। এটা হচ্ছে মায়ের সবথেকে ভালো গুণ। ভক্তদের তাড়াহুড়ো করে না, কোনো টাকা পয়সার কোনো ব্যাপার নেই। পুরো মেন জিনিস হচ্ছে তোমরা মন দিয়ে এখানে এসে নিজের মন শুদ্ধ করে মানে নিজের মনের ইচ্ছা ভালো করে পুজো দিয়ে মায়ের সঙ্গে কথা বলে তার উপদেশ নিয়ে শান্তিভাবে এখান থেকে বেরোতে পারবে। মানে এখানে কোনো তাড়াহুড়ো, ধাক্কাধাক্কি, টাকা পয়সা, কোনো ছলচাতুরি কিছু নেই। সব থেকে ভালো জায়গা, মানে টিল ডেট আমি এত তীর্থস্থান ভিজিট করেছি, এইটা হচ্ছে সব থেকে ভালো জায়গা আমার এখনও পর্যন্ত লাগলো। আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। সো তোমরা কাইন্ডলি চলে আসবে এখানে। এটা হচ্ছে বর্ধমান জেলায়। তোমরা বর্ধমান স্টেশনে নেমে, যারা ট্রেনে করে আসতে চাও তারা, যারা ট্রেনে এসে ট্রেনে স্টেশন থেকে নেমেই টোটোরা নিজেরাই তোমাদেরকে বলবে যে কৃষ্ণকালী মায়ের বাড়িতে যাবে। আমরা যেমন নিজেরা গাড়ি নিয়ে এসেছি, তো আমরা জিপিএস ফলো করে এসেছি। তো যদি কেউ ট্রেনে করে আসো বা বাইক নিয়ে আসো, যেভাবেই আসো, তোমরা স্টেশনের সামনে কাউকে জিজ্ঞেস করলে হবে কৃষ্ণকালী মায়ের বাড়ি যাব, তোমাদের টোটো ডাইরেক্ট কৃষ্ণকালী মায়ের বাড়িতে নিয়ে চলে আসবে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম বন্ধুরা। বাবাই, টাটা।